তো আজকে আবার একটা আমি ব্লগ বানাতে চলেছি। তো আজকের ব্লগটা হচ্ছে, তোমরা হয়তো দেখেছিলে আমি 1 মাস আগে একটা নতুন বাইক কিনেছিলাম NS400। সো এখন NS400-এর হচ্ছে আজকে ফার্স্ট সার্ভিস। তো দেখা যাক NS400-এর ফার্স্ট সার্ভিসে কতটা খরচা হয়। আমার তো মনে হচ্ছে যেন আমি অনেক সার্ভিসের ব্লগ দেখে নিয়েছি এখনও অবধি, কিন্তু যতদূর মনে হচ্ছে আমার যা যা খরচা আছে, মনে হচ্ছে ওয়ান অফ দ্য মানে সব থেকে দামি যে সার্ভিস হতে চলেছে ফার্স্ট সার্ভিস NS400-এ, সেটা মনে হচ্ছে আমারই হতে চলেছে। কারণ আমার অনেক কিছু চেঞ্জ হবে ফার্স্ট সার্ভিসে, যেমন ধরো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হচ্ছে এবং তার সঙ্গে কুলেন্টও শেষ, কুলেন্ট চেঞ্জ হবে। আই থিঙ্ক সামনের ডিসপ্লেটাতেও কিছু প্রবলেম আসছে, সেটাও আমরা দেখাবো যে কী সলিউশন বেরোচ্ছে তার না হচ্ছে। তো তোমাদেরকে সার্ভিস সেন্টারে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কারণ আমার কাছে এই মুহূর্তে মোটো ব্লগিংয়ে সেটা অ্যাভেলেবেল নেই। আর এক হাতে ফোন ধরে ভিডিও করা বহুত আনসেফ হয়ে যাবে 400 গাড়ি চালাতে চালাতে। তো সেই দিকটা থেকে আমি একটু দূরেই থাকতে চাইছি। তো প্রথমে দেখাই, চলো গাড়িটার কী কন্ডিশনে আছে। ফার্স্ট সার্ভিস হবে বলে এখন আমি ঘরে এখনও একবারও গাড়িটার মধ্যে হাতও দিইনি, এমনকি একটু মুছেও দেখিনি গাড়িটা। নতুন গাড়ি একদম পুরনো হয়ে গেছে, যেটা আমার দেখতে একদমই ভালো লাগছে না। তো দেখা যাক। আমাদের কোরামা, মানে আমার যে বাইক তার আমি নাম দিয়েছি কোরামা। তো দেখা যাক কোরামার ফার্স্ট সার্ভিসে কীরকম কী খরচা পড়ে এবং কী কী জিনিস চেঞ্জ হয় না হয়, সব আপডেট আমরা ওখানে গিয়ে আমাদের দিচ্ছি। তো চলো যাওয়া যাক। তো এইটা হচ্ছে বন্ধুরা তোমাদের বাইক, মানে আমার বাইক। তো এখন এই কন্ডিশনে আছে ফার্স্ট সার্ভিসের আগে। চারিদিকে নোংরা ময়লা লেগে আছে। কিছু কিছু যে প্রবলেম আসছে, সবার প্রথমে যে প্রবলেমটা আমার আসছিলো এখান থেকে, এই যে আমাদের এখানে যে অয়েল ফিল্টারটা আছে, ওইটা আমার ডে 1 থেকে লিক করছিল, অয়েল ওখান থেকে বেরোচ্ছিলো। কুলেন্ট লেভেল দেখতে পাচ্ছ একদমই শেষ, পুরো কুলেন্ট শেষ। আর কিছুদিন যদি এরকম করে চলতে থাকে তাহলে ইঞ্জিনও সিজ হয়ে যেতে পারে। গাড়ির কন্ডিশন হচ্ছে এই যে স্টিকারিংয়ে যেসব মার্কগুলো ছিল, একটু আঠা, একটু এইসব লেগে আছে। বলতে গেলে খুবই খুবই নোংরা অবস্থায় রয়েছে এখন বাইকটা, এটা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ডিসপ্লে। তো মেন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যখন আমি স্টার্ট দিচ্ছি বা যখন সেরকম হচ্ছে, এখানে যে আরপিএমটা আছে 4-4.5 আরপিএমে ওঠার পরে এই আর ঠিক ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে আরপিএম মিটারটা। তো এই হচ্ছে এখন গাড়ির কন্ডিশন। তো দেখা হচ্ছে তোমাদের ফার্স্ট সার্ভিসে বা সার্ভিস সেন্টারে গিয়ে তোমাদের সঙ্গে। এসে গেছি এখন আমি শোরুমে ফার্স্ট সার্ভিস করাতে। NS400 গাড়ির নাম্বার 4 নম্বর সার্ভিস আমাদের। তো সার্ভিস এন্ট্রি করাচ্ছি, এবার তোমাদের আপডেট দিচ্ছি কী হচ্ছে। সার্ভিসের আগে সার্ভিস সেন্টার লাইনে এখন আমার গাড়ি দাঁড়িয়ে আছে। ড্রপ কার্ড ওপেন হবে আমার গাড়ি, কী কাজ হয় এখানে। বন্ধুরা এখন আমি এসেছি বাড়িতে সার্ভিস সেন্টারে। আগে যেখানে গেছিলাম, মানে 2 দিন আগেও গেছিলাম, জামাটা একই আছে এখনও আমার। তো 2 দিন আগে যেখান থেকে আমি বাইক কিনেছিলাম সেখানে সার্ভিস সেন্টারে যাই, যেখানে দেখতে হবে ব্লগের আগে যেটা চলেছে। আর আগের পার্টের যে ব্লগটা হচ্ছে আমার দেখতে গেছিলাম, যাওয়ার পরে ভিডিওটা বন্ধ হয়ে যায়। তো কিছু কারণে ওদের কাছে কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না। ওদের কাছে না ইঞ্জিনের স্টক ছিল, না লেবার ছিল। ওরা খালি বসে শুধু 2-1টা সার্ভিস করেছে আমাদের, যার আমি ওখান থেকে সার্ভিস করাই। তো আজকে এসেছি আমি আমাদের এখানে শ্রীরামপুরের বাইরে সার্ভিস সেন্টার। সবাই বলেছে এখানে সার্ভিস সেন্টারে ভালো। তো এখানেই এসেছি, এখন আমি সার্ভিস সেন্টারের ওপর দাঁড়িয়ে আছি। নিচে আমার বাইক ওয়াশিংয়ে যাবে বলে রেডি হচ্ছে এখন। তো এখন বন্ধুরা আমি চলে এসেছি ওপরে, নিচে আমাদের গাড়ি সার্ভিস হচ্ছিল। এতক্ষণ আমি নিচে দাঁড়িয়েছিলাম, কিন্তু নিচে আমি রেকর্ডিংয়ের পারমিশন পাচ্ছিলাম না বলে আমাকে ওপরে আসতে হলো। সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ থাকার জন্য আমি এখানে আমার অডিওটা মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। এখন নিচে দাঁড়িয়ে গাড়িটা রাখা আছে আমার, ঠিক ওই জায়গাটা করে দেখতে পাবো, একটু পরেই দেখাবো আমি। নিচে গাড়িটা রাখা আছে সার্ভিসের জন্য, এখনও ওয়াশিংয়ে যায়নি, ওয়াশিংয়ে যাবে আমার। এই হচ্ছে আমাদের কোরামা ওয়াশিং থেকে বেরোনোর পরে। বস আমাদের গাড়ি
তো গাইস আমাদের গাড়ি এখন উঠে গেছে স্ট্যান্ডে, কাজ চলছে আমাদের গাড়িতে, জানি না কি একটা খোলাখুলি চেষ্টা চলছে। সামনে গিয়ে দেখবো, ভেতরে ভিডিও বানানো অ্যালাউ নেই বলে আমি উপরে আসলাম। এতক্ষণ আমি নিচেই ছিলাম, ভিডিওটা বানাচ্ছিলাম, মানে ভিডিওটা বানাতে দিচ্ছিল না ওরা, আমি উপরে আসলাম, উপর থেকে সেকেন্ড হল থেকে ভিডিওটা বানাচ্ছি। গাড়ি খোলা চলছে, তাহলে গিয়ে দেখা যাক গাড়িতে কী কী কাজ হচ্ছে না হচ্ছে, সামনে গিয়ে দেখা দরকার এগুলো। আমাদের খোড়ামা তো তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট সার্ভিস হয়ে গেছে আমার গাড়ি এখন এখানে দাঁড়িয়ে আছে। একটা রাউন্ড করে দিচ্ছি তোমাদের সামনে, যেটা হয়তো হওয়া বাকি ছিল, গাড়িটা দিতে রাউন্ড একটা। তো সার্ভিসের আগে তোমরা সবাই দেখেছো যে কীরকম ছিল গাড়ির অবস্থা, আর এখন এটা হচ্ছে সার্ভিসের পরে গাড়ির অবস্থা। আমার একদম আমাদের পুরো চকচক করছে এখানে বন্ধুরা, ওই ভালো লাগছে দেখতে গাড়িটাকে। তো গাড়িটার ব্যাপারে যদি কিছু বলতে হয়, সামনের মধ্যে আমরা পাচ্ছি 110 সেকশনের টায়ার, যেটা নর্মাল টায়ার আছে, রেডিয়াল নয়। এবং পেছনে যেটা টায়ারটা পাচ্ছি, পেছনের টায়ার সাইজ হচ্ছে 140/70 17 ইঞ্চির টায়ার, রেডিয়াল টায়ার দিয়েছে। ব্রাইম্বো গ্রেমিকার ক্যালিপার রয়েছে, ব্রেক ক্যালিপার রয়েছে গ্রেমিকার। এইটা হচ্ছে মিটার কনসোল ইউনিট। এই গাড়ি সব থেকে ভালো যেটা জিনিস দেখেছে ডিআর, এই ডিআরএলটা যা সুন্দর দেখতে না, কেউ দেখলে এটা প্রেমে পড়ে যাবে। জাস্ট এত সুন্দর দেখতে ডিআরএল, এর হেডলাইটের থ্রো খুব ভালো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, মনে একটু খুশি হবে। আরও পরে